ইরান, আমেরিকা ও ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধে আক্রান্ত মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, ক্ষতিগ্রস্ত একাধিক রিফাইনারি, বন্ধ হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ল দেশে। পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও শনিবার থেকে দাম বেড়েছে রন্ধন গ্যাসের। ঘরোয়া প্রতি সিলিন্ডারে বাড়ল 60 টাকা, বাণিজ্যিক সিলিন্ডারে বেড়েছে প্রায় 114.5 টাকা। গত 11 মাসে এ নিয়ে দ্বিতীয়বার বাড়ল রন্ধন গ্যাসের দাম। রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ। আইওসির সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন দেশের দরিদ্র শ্রেণীর মানুষ, কারণ অধিকাংশ মানুষের ঘরে রান্নার একমাত্র ভরসা এলপিজি সিলিন্ডার। তাই সিলিন্ডারের মূল্য বৃদ্ধিতে বিপাকে সাধারণ জনতা। দাম কম করার জন্য সরকারকে আর্জি জানালেন লামডিং এর মহিলারা। सरकार से अनुरोध है कि सिलेंडर का दाम थोड़ा कमाने से ठीक था। बहुत दिक्कत चल रहा है अभी, तो बहुत होता है अभी। दिन का कमाई नहीं है इतना जितना सिलेंडर का दाम है, कैसे भरेगा हम लोग? गरीब आदमी है हम लोग, बहुत तकलीफ हो रहा है। এখন সিলিন্ডার, আমরা গরিব মানুষ, এখন সিলিন্ডার যদি এত দাম হয় আমরা গরিব মানুষ কিভাবে উঠাবো? পেটের চিন্তা করুন না সিলিন্ডার চিন্তা করুন। এখন এটা যদি সরকারে একটু কম করে দামটা তোলে আমগুলিকা খুবই ভালো। हम लोग गरीब आदमी कहाँ से लेगा हम इतने इतने दाम का? पूछते नहीं हम लोग का नौकरी चाकरी कुछ भी नहीं, सब तक इसी कमाने से अच्छा होगा सरकार से। শেষবারের মতো দেশে রন্ধন গ্যাসের দাম বেড়েছিল গত এপ্রিল মাসে। তখন প্রতি সিলিন্ডারে বেড়েছিল 50 টাকা। আগামী মাসে অসমে অনুষ্ঠিত হতে পারে বিধানসভা নির্বাচন। এরকম পরিবেশে রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধিতে কিছুটা চাপে রাজ্য সরকার। এলপিজির মূল্য বৃদ্ধির পর সরকারিভাবে প্রথম প্রতিক্রিয়া মন্ত্রী অশোক সিংহলের, তবে তার প্রতিক্রিয়া হতাশ করল রাজ্যবাসীকে। সব সিলিন্ডাৰৰ দামটো অসম চৰকাৰে বৃদ্ধি নকৰে। সিলিন্ডাৰৰ দাম গোটেই ভাৰতবৰ্ষতে বৃদ্ধি হৈছে। কাৰণ বৃদ্ধি এটা স্বাভাৱিক প্ৰক্ৰিয়া, কিন্তু তথাপিও যিখিনি উপভোক্তা আছে অসম চৰকাৰে 300 টকা ৰেহাই অলৰেডি 3 মাহ আগতে ফৰ্ম দিয়া হৈছিল, আৰু তাৰ জৰিয়তে ৰেহাইটো তেখেতসকলে পাই আছে। রন্ধন গ্যাসের পর বাড়তে পারে পেট্রোল ডিজেলের দামও। এমনটা হলে বাড়বে পরিবহন খরচ, বাড়বে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় তা হবে লক্ষণীয়। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট, এনকেটিভি বাংলা।